أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال تعالى أيضا في شأن نبينا مخبرا وآمرا وما أرسلناك إلا رحمة للعالمين. آمنت بالله صدق الله وصدق رسول الله ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيدنا رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদা করছি, যিনি আমাদেরকে আজকের আজিমুশান মহাপবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী, আমরা একটা জবানও বন্ধ রাখবো না, সবাই উঁচু আওয়াজে দরুদে পাকের নজরানা শোনার মদিনায় পাঠাবো, পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, পাশাপাশি ফাতিহা ইয়াজদাহম এবং হযরত কিবলা গৌসুল আজম মাইজ ভান্ডারের জান জিগর ওসি গৌসুল আজম হযরত কিবলা দলওয়ার হুসাইন মাইজ ভান্ডারী কদ্দাসাল্লাহু সিররুল আজিজের নূরে নজর, বিশ্বউলি শাহনশাহ হযরত সৈয়দ শাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী কদ্দাসাল্লাহু সিররুল আজিজের চন্দ্রবার্ষিক ফাতিহা শরীফ উদযাপন উপলক্ষে আজকের আজিমুশান শানে রহমাতুল লিল আলামিন সম্মেলন 2023 25 নভেম্বর উত্তর সর্তা গৌসিয়া হাফিজিয়া সিনিয়র মাদ্রাসা ময়দানে আজকের উপবিষ্ট মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফরিদুল আলম সাহেব, সভাপতি মাইজভান্ডারী গৌসিয়া হক কমিটি বাংলাদেশ উত্তর সর্তা দায়রা শাখা, তিনি কি আছেন? মাশাআল্লাহ, আলাইকুম আসসালাম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব রেজাউল আলী জসিম চৌধুরী, সম্মানিত সভাপতি মাইজভান্ডারী গৌসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ, তিনি আছেন? আসেন নাই মনে হয়, আচ্ছা। অপরাপর বিশেষ মেহমানবৃন্দ জনাব মুজিবুর রহমান বাবুল সাহেব, সরওয়ার শিকদার সহ অসংখ্য মেহমানবৃন্দ, নাম বলতে গেলে অনেক সময়, এই জন্য আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের সকল মেহমানবৃন্দ আমার ডানে বামে উপবিষ্ট, বিশেষ করে এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা পেশ করলেন এবং ঠিক আমার পরপরই যিনি আপনাদের সামনে ফরজুজ নুরানি ইমানি খিতাব নিয়ে আসবেন, উস্তাজি ও উস্তাজুল উলামা, এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হজরতুল আল্লাম অধ্যক্ষ আল্লামা কাজী হাফেজ আব্দুল আলিম রিজবি সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, বিশেষ করে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাইজভান্ডারী গৌসিয়া হক কমিটি বাংলাদেশ উত্তর সর্তা দায়রা শাখার সর্বস্তরের ভাইদেরকে, যারা এই মিসকিনকে আপনাদের এরকম আজিমুশান একটি জলসাতে
কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাওলায়ে করিম রব্বুল আলামিন আমাদের ভাইদের ভালোবাসাকে, আমাদের আশা বসা অংশগ্রহণকে, সার্বিক এই ব্যবস্থাপনাকে কবুল এবং মঞ্জুর করেন। কণ্ঠকে উঁচু করে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আমি কয়েকটা শব্দ বলবো, আমার মুখে মুখে সবাই পড়বেন। পড়েন আল্লাহুম্মা। যারা চুপ আছেন তারাও পড়েন আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া জিদ ওয়া বারিক আলা রাসূলিল্লাহ ওয়া আলিহিল আতহার। আজিমুসান এই মহাসম্মেলনের আলোচনার শুরুতে আমরা মহামহিম রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদা করছি যে মহামহিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে দূরে রেখেছেন। বরকতময় এই মাজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহান মুনিবের দরবারে শুকর গুজারি করব। আমরা প্রত্যেকে একসাথে কালিমাতুশ শুকর আদা করব। পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। ছোট্ট করে প্রশ্ন করব, আপনারা আরো ছোট করে উত্তর দিবেন। বলেন তো প্রশংসা করলাম কার? আল্লাহ। আপনাদের ছোটর মতন হয় নাই, প্রশংসা করলাম কার? আল্লাহ। আপনাদের এই রাউজান উত্তর সরতায় ছোট করে কইতে কইলে বুঝি বড় করে করবে। মাশাআল্লাহ, আপনারা বুঝছেন যে এই ছোটর অর্থটা আসলে কি? কথা কোন ঠিক কিনা? আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। প্রশংসা করা উচিত কার? আল্লাহ। ঘুম থেকে উঠার পরে প্রশংসা হবে কার? আল্লাহ। ঘুমাতে যাওয়ার আগে প্রশংসা কার? আল্লাহ। খাবার শুরুতে প্রশংসা কার? আল্লাহ। খাওয়া শেষ করার পরে কার? আল্লাহ। নতুন কাপড় পরলে কার? আল্লাহ। দয়াল নবীর মতন মহান নেয়ামত যিনি আমাদেরকে দিলেন তার প্রশংসার দরকার আছে না নাই? আর গৌসুল আজম মাইজভান্ডারীর মতন এত বড় নেয়ামতের অংশীদারের একটা ছোট্ট অংশ আমাদেরকে আল্লাহ করেছেন, এই জন্য প্রশংসা করার দরকার আসে না নাই? আমরা আবারও প্রশংসা করব উঁচু আওয়াজে, যাতে মুনিব খুশি হয়ে যায়। বড় আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসার পরে নবী পাক সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত আকায়ে নামদার তাজদারে মদিনা নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি দরবার রিসালাতে অসংখ্য অগণিত বেশুমার দরুদ এবং সালাম যে নবী পাক নূরে মুজাসসাম ইমামুল হুদা ওয়াদ্দিন নবী রাহমাতুল লিল আলামিন। আওয়াজ খুব বড় হওয়া চাই। নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে তার উম্মতের তালিকাভুক্ত করে আমাদের ইহজগৎ, আমাদের পরজগৎ, ইহকালীন এবং পরকালীন উভয় জগৎকে তিনি আলোকিত করেছেন, উজালা করেছেন। এই জন্য আমরা আবারও পড়ব আলহামদুলিল্লাহ। উত্তর সরতা রাউজান বীর চট্টলার নবী প্রেমিকরা কেমন আছেন আপনারা সবাই? মাশাআল্লাহ। যদিও আমি রাজধানী ঢাকার মানুষ, কিন্তু এই বিগত এক দশক এই চট্টগ্রাম আসতে আসতে প্রায় এক যুগ, এখন চট্টগ্রাম আসলে কেন যেন এটা নিজের বাড়ি ঘরের মতন মনে হয়। আর আউলিয়া কেরামের এই পুণ্যভূমি, 12 আউলিয়ার এই পুণ্যভূমি বীর চট্টলা, বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য শোনা গেলেও এই কথা অনস্বীকার্য, এই বীর চট্টলার মাটি সুন্নিয়তের ঘাঁটি। আওয়াজটা হয় নাই, হওয়ার মতন হওয়া চাই। এই বীর চট্টলার মাটি, 12 আউলিয়ার মাটি, এটা সুন্নিয়তের ঘাঁটি। আরো জোরে বলেন ঠিক কিনা? আমি দরবারে গৌসুল আজম মাইজভান্ডারীতে দাঁড়ায় বলছিলাম চট্টগ্রাম সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। কথা বলেন ঠিক কিনা?
এখনো বাহিরে যারা আছেন আমার মাইকের আওয়াজের মধ্যে, খুব তাড়াতাড়ি আপনাদেরকে আমরা মাহফিলের প্যান্ডেলে দেখতে চাই। কি বলেন? নির্ধারিত সময়ে অল্প কিছু কথা বলার হয়তো সুযোগ আমি পাবো। আমি জানি না আমার সময় কতক্ষণ। ইন্তেজামিয়া কমিটির ভাইরা, আমার সম্মানিত সভাপতি মহোদয় আমাকে দিবেন। তারপরে ইনশাআল্লাহ মদিনার কামলিওয়ালা নবীর সাদকায় এসেই যখন পড়েছি, দুই চারটা কথা না বলে আজকে আর যাইতেছি না ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো আপনাদের? সম্মানিত সুধী, সময় বড় খারাপ যাচ্ছে এখন। করোনা মহামারীর পরবর্তী একবিংশ শতাব্দীর এই পৃথিবী আমরা এমন কিছু জিনিস দেখতে পাচ্ছি যা করোনার চাইতে অনেক বেশি ভয়াবহ এবং মারাত্মক। কথা বলেন ঠিক কিনা? আমরা যদিও স্বাধীন সোনার বাংলাদেশে বসে অত্যন্ত চমকপ্রদ আলোকসজ্জা করে আজকে এই দিনই মাজলিসে আসতে এবং বসতে পেরেছি, কোরআন সামনে নিয়ে আমরা হয়তো দু চারটা কথা বলার সংকল্প করেছি, বাকি প্রয়াস বাস্তবে পরিণত করার মালিক কে? জোরে বলতে হবে কে? গোলাকার এই পৃথিবীর মানচিত্রের বর্তমান প্রেক্ষাপট সহজেই এখন দৃশ্যমান আমাদের প্রত্যেকের হাতের এই ছোট্ট 6 ইঞ্চির ডিভাইসের মধ্যে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে হাজার কিলোমিটার দূরত্বের ঘটনা প্রবাহ আমরা এক মুহূর্তের মধ্যে এখন দেখতে পাই, যার কল্যাণে আমরা দেখতে পেরেছি রাশিয়া আর ইউক্রেনের বর্তমান অবস্থা। বৈশ্বিক অর্থনীতিতে লাগামহীন পাল্লা দিয়ে পাগলা ঘোড়ার মতন যেমনি ভাবে আমাদের বাজার আর তার দর ছুটে বেড়াচ্ছে, আমাদের মতো মধ্যম আয়ের মানুষদের জন্য জীবন যাপন করা এখন বড়ই কঠিন। এটা বাস্তব কথা বললাম। কথা বলেন ঠিক কিনা? ডলার ছিল 85 টাকা, সেই ডলার এখন 120 টাকা ছাড়িয়েছে। গরিব মানুষের হাহাকার শোনার জন্য কেউ নাই। এইটাই নির্মম বাস্তবতা। যারা যেখানে আছে দিন শেষে নিজেদের স্বার্থ বাদ দিয়া গরিব অসহায় খেটে খাওয়া মেহনতি মানুষের দিকে তাকাবার যেন তাদের সময় নাই। কথা বলেন ঠিক কিনা? এটা বাস্তব কথা, আপনি মানেন আর না মানেন। এটাতে গেলে একটা পার্ট। আর সবচাইতে বেদনাবিধুর অবস্থা হলো ফিলিস্তিনের আল আকসার গাজার ওই মুসলমানদের নির্যাতিত নিপীড়িত আর্তনাদ আর হাহাকার, যেই হাহাকার আমাদেরকে হাজার কিলোমিটার দূর থেকে হৃদয়ে রক্তক্ষরণ করে যাচ্ছে প্রতি রাতে। তাদের নির্বিকার চেহারাগুলো দেখার পরে নিজেদেরকে বড় অসহায় মনে হয়। মাঝে মধ্যে মনে চায় সকল আন্তর্জাতিক বাধাকে অতিক্রম করে যুবকদের একটা সেনানি কাফেলা নিয়ে যেন আমরাও গাজা চলে যাই আল আকসাকে রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাদের করুণ চাহুনি, মায়েদের আর্তনাদ, বাবাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে আরো বহু আগেই। কান্না করার জায়গাও তারা হারিয়ে ফেলেছে, খাবারের রুটি তারা হারিয়ে ফেলেছে, খাবার পানি তারা খুঁজে পাচ্ছে না, বসার মতন জায়গা তারা খুঁজে পাচ্ছে না, সেজদা দেওয়ার মতন মসজিদ পাচ্ছে না। আহত হওয়ার পর হসপিটালে গেলে সেখানেও তাদেরকে নির্বিচারে পশু হত্যার মতন হত্যা করা হচ্ছে। হসপিটালের মধ্যেও তাদের নিরাপত্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাই বর্তমান গাজা আর ফিলিস্তিনের নির্মম বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। আমরা সকালেও খাইছি সবাই কম আর বেশ, দুপুরেও খাইছি, সন্ধ্যায় নাস্তা পানিও হয়েছে কয়েক দফা। সুন্দর আলোকিত প্যান্ডেলের মধ্যে আমরা বসেছি। বলেন আমাদের চাইতে সুখী, ভালো, আনন্দের আর কে আছে? বিশ্ব মিডিয়াতে একজন মায়ের অবস্থা দেখে হৃদয়ের হাহাকার আর ধরে রাখতে পারি নাই। সন্তানের কাঁধ, লাশ মায়ের কাঁধে, বিশ্ব মিডিয়ার সামনে মা হাসছে। সাংবাদিক প্রশ্ন করলো, আপনার সন্তান মারা গেছে, আপনি হাসেন কেন? মা জবাব দিচ্ছে, আমি কোনো সাধারণ মরা সন্তানের মা নই, আমি দ্বীনের জন্য, আল আকসার জন্য শহীদ হওয়া একজন শহীদের মা। আল আকসা ফিলিস্তিনের ওই বাচ্চা বাচ্চা শিশুদের ভিডিওগুলো যখন আমরা দেখি,
বুকে হাত দিয়ে বলেন, এদের ঈমানের তাকওয়ার লেভেল যদি আমরা দেখি, আমরা যখন দেখি, বুকে হাত দিয়ে বলেন তো নিজেকে মুসলমান মনে হয়? বলতে লজ্জা লাগে না? আমরা আজকে কোথায়, তারা আজকে কোথায়? এই যে ব্যবধান দুইটা জায়গাতে। কয়টা জায়গাতে? একটু কথা বলতে হবে আমার সাথে। আমার কথা বুঝতেছেন তো আপনার? শোনেন, আর কথা বুঝন নি ওনারা নমাতের একদিনে ডর করে মাত্র না ভাই। আমারটা আপনারা বুঝা পারলেও মাগার আপনার গোটা বুঝা কিন্তু বহুত মুশকিল আছে। বুঝেন নাই কি কইতেছি? আমারটা সবতে বুঝে, মাগার আপনার গোটা বুঝা বড় মুশকিল, সহজে বুঝা যায় না, ঠিক না? যাক, তারপরে চেষ্টা করব আমরা আমাদের উভয়ের ভাষাকে একটা মাঝামাঝি রাস্তায় এনে যেন আমাদের আলোচনাগুলো আমরা শেয়ার করতে পারি। মাওলা তৌফিক দান করেন। কারণ আজকে আমরা যেখানে বসেছি, ये इश्क की बाजार है, आओ दीवानो आशिको जहां कहीं पे भी हो आ जाओ, ये इश्क की बाजार है, आओ यहाँ भी की जाते हैं। गौसे मजभंडार का मरकज जहां जहां है, वो एक एक इश्क की बाजार है। आओ वो इश्क की बाजार में खुद को मिटा देते हैं। वो बाजार में मिटने की बाद कोई बाबा भंडारी हुआ, कोई वसी गौसुल आजम हुआ, कोई जमाने का शहंशाह जियाउल हक मजबंदारी बना, कोई शेर बंगाला बना, कोई अमीरुल हक फरहादाबादी बना, कोई अब्दुल हादी कंचनपुरी हुआ, कोई वसीउर रहमान चरणदीपी हुआ। इतने बड़े बड़े शख्सियत को जिसने बनाया वो अजीम जात है गौसे मजबंदार। अल्लाह अकबर या रसूल। কষ্ট হবে আপনাদের, কত কিছু তো বাজারে চলছে, পক্ষে বিপক্ষে চ্যালেঞ্জ, কথা কর না। এখন তো আমাদের হুজুররা যে এত শিল্পপতি আমি তো জানতাম না। এই ফেসবুকের কল্যাণে এখন দেখতেছি আমাদের এক হুজুরের যে কত টাকা, মাশাআল্লাহ, 1 কোটি টাকার নিচে কেউ চ্যালেঞ্জই করে না, কথা কর না। 10-20 লাখ টাকাও করে না, ডাইরেক্ট কত 1 কোটি থেকে শুরু। তো এত টাকা আল্লাহ আমাদের হযরত উলামায়ে কেরামকে আল্লাহ আরো বেশি করে দেন। তবে এই টাকা দিয়ে যেন দ্বীনের খেদমত হয়, হিংসা না। মজভান্ডারি দর্শন, ফিলোসফি অফ তরিকায়ে মজভান্ডারির ফার্স্ট প্রিন্সিপালসের নাম হলো, প্রিন্সিপাল হলো, 1 নাম্বার শর্ত হলো প্রেম, ইশক। মজভান্ডারি উসুল কয়টা জানেন তো আপনারা? 60টা। কয়টা? মজভান্ডারি উসুল কয়টা? 60টা। 4টা হায়াত, 3টা মৃত্যু। এগুলোর আবার আলাদা আলাদা সূরত আছে, একটা সবুজ, একটা হলুদ, একটা লাল, একটা কালো, কথা বলেন ঠিক কিনা? আহা, আমরা কি নিয়ে পড়ে আছি, কে কি করলো, এগুলো দেখে বুঝি আমার মন্তব্য করার কথা। আপনি হযরতে মাশায়েখে কেরামকে দেখেন, মন্তব্য করতে হলে ওনাদেরকে আগে জাজ করতে হবে। আর এই যুগে গৌসুল আজম মজভান্ডারিকে জাজমেন্ট করার মতো এরকম কোন মায়ের বেটা বাংলাদেশে নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ যারা এখন মন্তব্য করেন, মন্তব্য করার আগে হুঁশ ঠিকানায় এনে তারপরে করবেন। আপনাদের বড় বড় আকাবিররা আগে ওখানে গিয়ে ইশকের নজরানা আগেই দিয়ে ফেলেছে। যেই বাজারে ইশক চলে, আপনারা কি আমার কথা শুনছেন? আমি কিন্তু আবার প্রশ্ন করব আপনাদেরকে, কারণ আমাদের এখন যে সেশনটা চলছে এটা কিন্তু ওয়াজ না, এটা ক্লাস। এটা কি ক্লাস? টোটাল ক্লাস। আমরা সূরাতুল আমার আজকে টোটাল প্রিপারেশন ছিল আরেকটা, কিন্তু আপনাদের এখানে আসার পরে ঘরে বসেছিলাম, আমাদের একজন সম্মানিত মেহমান, ওনার সাথে আমার দেখা হয়েছিল। উনি আসছেন কিনা আমি জানি না মাহফিলে, সম্ভবত তিনি আমাদের সহসভাপতি সাহেব হবেন আর কি, আই এম নট শিওর। তো একটা কথা প্রসঙ্গে তিনি একটা কথা বলেছেন, ওনার ওই কথাটা আমার ভিতরে একটা নাড়া দিয়েছে।
এই জন্য আমার রেডি করা আলোচনা বাদ দিয়ে আমি আজকে সূরাতুল ফাতিহা পড়েছি। এইটার আঙ্গিকে আজকে ইনশাল্লাহ আমরা কথা বলবো। বাকি মাওলা কারীম আমাদেরকে তৌফিক দান করেন। একটু জোরে বলতে হবে। আমরা এখন থেকে অল্প কিছু সময় কথা বলবো। আমি এখন ঘড়ির কাঁটায় 9:30 পার হচ্ছে, তো 10টা পর্যন্ত ইন 30 মিনিটস 30 মিনিট আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমরা কথা বলবো। আমাকে বলা মাত্র আমি আমার আলোচনাকে শেষ করব। আগামীকাল থেকে সম্ভবত আবার অবরোধ আছে, আগামীকালকে সকাল থেকে, তার মানে আমাকে রাতেই আবার ঢাকা ব্যাক করতে হবে। তো সেই কথা চিন্তা করে আমরা আমাদের কথাগুলোকে খুব অল্প সময় গুছানোর চেষ্টা করব। বাকি রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটু জোরে, একটু বড় করে বলতে হবে। পিছিয়ে পড়ার 1 নাম্বার কারণ হলো শিক্ষাগত অবস্থান। কি অবস্থান? শিক্ষাগত অবস্থান। আরেকটা হলো ধর্মীয় অবস্থান। কয়টা বললাম? এইটা হলো ভিতরের অবস্থার পিছিয়ে পড়ার কারণ। কিসের? একজন মানুষের ভিতরে যখন ধর্মীয় অনুভূতি না থাকে আর শিক্ষার আলো যখন না থাকে, অটোমেটিক্যালি সে সমাজ থেকে কি করে? পিছায় যায়। কি করে? পিছায় যায়। আমি যখন এখানে বসছি, ওই দূরের লেখাগুলো আমি অনেকগুলো দেখতে পাচ্ছিলাম না। মাশাআল্লাহ আমাদের সম্মানিত মেহমানরা একে একে সবাই এসে আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা আমাদের আজকের মাহফিলের পক্ষ থেকে, যেহেতু এখন আলোচনার ফ্লোরে আমি আপনাদের সকলের, আমাদের সকলের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ওনারা আসন গ্রহণ করে আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। একবার মুহাব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়ব, তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফি'না মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফি'না। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নসিব করো মদিনা। নূর নবীকে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফি'না মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফি'না। আমরা উঁচু আওয়াজ একবার পড়ব আলহামদুলিল্লাহ। যেই কথা বলছিলাম আমি কিন্তু কথা খুব আস্তে আস্তে বলবো, আপনাদের বুঝতে অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? আচ্ছা, একজন মানুষ পিছিয়ে পড়ে ভিতরগত কারণ কয়টা বললাম? একটা হলো শিক্ষার অভাব, আরেকটা হলো ধর্মীয় জ্ঞানের অভাব। আপনি দেখবেন অটোমেটিক একজন বাবার যখন 5টা সন্তান থাকে, একটা সন্তান জেনারেল লাইনে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, আরেকটা সন্তান মাদ্রাসা লাইনে উচ্চশিক্ষিত হয়েছে, আরেকটা সন্তান অর্ধেক জায়গা পর্যন্ত গিয়ে আর কিছু করে নাই, বাকি 2টা সন্তান মনে করেন অল্প সময় বিদেশ চলে গেছে। এখন আপনারা আমাকে বলেন তো, 5টা সন্তানের মধ্যে সামাজিক দৃষ্টিভঙ্গিতে প্রতিষ্ঠিত কয়জন? একজন জেনারেল শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রিধারী, আরেকজন মাদ্রাসা শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রিধারী। এই 2 জন হলো প্রতিষ্ঠিত সামাজিক দৃষ্টিভঙ্গিতে। বাকি কেউ যদি তার কর্মপদ্ধতিতে গিয়ে প্রতিষ্ঠিত হতে পারে সেটা ভিন্ন ব্যাপার। আমরা সাধারণ দৃষ্টিভঙ্গিতে কথা বলছি। ইকোটা বন্ধ করে দেন, একদম সাউন্ড থাকবে প্লেন। শুধুমাত্র নাত শরীফ যদি মাঝে মধ্যে 2-1টা পড়ি তখন একটু করে ব্যাস, কারণ আমার কথা সবার বোঝা দরকার। কি বলেন আপনারা? আচ্ছা, প্রতিষ্ঠিত কয়জন বললাম? একজন জেনারেল শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত, ওনার শিক্ষাটা একমুখী, ওনার শিক্ষাটা। আরেকজন যিনি মাদ্রাসায় পড়েছেন, একদিক থেকে যেমন তিনি জেনারেল শিক্ষার শিক্ষিত হয়েছেন, শিক্ষাধারার অবস্থা অনুযায়ী, অপর দিক থেকে তিনি যখন ধর্মীয় শিক্ষা লালন করবেন,
ঠিক দুইটা শিক্ষা এট এ টাইম উনি অর্জন করার কারণে স্বাভাবিকভাবেই ওই জেনারেল শিক্ষিত ভাইয়ের শিক্ষা ব্যবস্থা একমুখী হওয়ার কারণে আর তার শিক্ষা দ্বিমুখী হওয়ার কারণে একদিক থেকে জেনারেল শিক্ষা আরেক দিক থেকে ধর্মীয় শিক্ষা, এই জায়গাতে এসে ধর্মীয় মূল্যবোধের জায়গায় ওই মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী স্বাভাবিকভাবেই কি হয়ে গেল, আগায় গেল। আর যারা মোটেই কিছু করলো না তারা কি করলো, পিছায় গেল। আমি এখানে বসার পরে দূরের লেখা তো খুব একটা দেখি নাই, এই বাম পাশের ফার্স্ট লেখাটা আমি পড়ে অবাক হলাম। বিষয়বস্তু তো এটাই যথেষ্ট আলোচনার জন্য। কি বলেন আপনারা? জ্ঞানের যে সাধনা মনে উদারতা ও চরিত্রে দৃঢ়তা আনে সেটাই সঠিক জ্ঞান, বলেছেন বিশ্বউলি শাহেনশাহ জিয়াউল হক মাইজভান্ডারী। আরো জোরে বলবেন না? বিংশ শতাব্দীর শেষ দিকে এসে মাইজভান্ডারী ফিলোসফিকে আজকে যারা আমরা বিতর্কের কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে সবকিছু বাদ দিয়েও শুধুমাত্র শাহিনশাহ জিয়াউল হক মাইজভান্ডারীর কয়েকটা কালাম নিয়ে যদি কেউ গবেষণা করে, আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি এই আল্লাহর বান্দা কোনোদিন মাইজভান্ডারী তরিকার বিরোধিতা করতে পারবে না। কারণ তার কথার যেই পরিবৃত্তি, জ্ঞানের যেই গভীরতা, দর্শনের যেই দূরদর্শিতা, এই দূরদর্শিতা ক্যাচ করার মতন ক্যাপেবল সেই পার্সোনালিটি এই যুগে খুঁজে পাওয়াটা অনেক বড় দুষ্কর। কারণ এই ফিলোসফি, এই আধ্যাত্মিকতা, এই দর্শন বর্তমানে আপনারা তো এটাকে বাজারের বিতর্কের বিষয় বানাই ফেলাইছেন। আসলে আমরা জানিও না যে মাইজভান্ডারী দর্শন নিয়ে বর্তমানে সর্বোচ্চ লেভেলের পিএইচডি গবেষণা হচ্ছে। পিএইচডি করার মতন, ডক্টরস অফ ফিলোসফি করার মতন, এমফিল মাস্টার্স অফ ফিলোসফি করার মতন সুমহান বিষয়কে আমরা কি বানিয়ে ফেলেছি? বাজারের বিতর্কের বিষয়। এই দুর্ভাগ্য আমাদের কতকাল বয়ে বেড়াতে হবে আমি জানি না, তবে আমি আশাবাদ ব্যক্ত করি আপনাদের, আমাদের এই বর্তমান জেনারেশন আমরা যারা আছি, আমরা যদি একটু প্রচেষ্টা করি হয়তো এই জায়গা থেকে আমরা ওভারকাম করে খুব দ্রুত আমরা একটা ভালো জায়গাতে পৌঁছাতে পারবো। আপনারা কি বলেন? ঠিক না? আমাদের বর্তমান একটা জেনারেশন যাদেরকে নিয়ে আমরা খুব বেশি চিন্তিত, আপনারা এই জায়গাটা হাঁটাহাঁটি আর সাউন্ড বন্ধ করতে হবে। ওয়াজ হইলে এক কথা ছিল যে ওয়াজ করতেছি, চিৎকার চেঁচামেচি, সুর, গজল, কাহিনী, তাইলে এক কথা। এটা একাডেমিক আলোচনা। আপনার এই 1 ঘন্টা আলোচনার জন্য নিচের পক্ষে 3 থেকে 4 ঘন্টা আমাকে পড়তে হয়েছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, কষ্ট হচ্ছে না তো বাবা? আমরা বর্তমানে আমাদের একটা টোটাল জেনারেশন নিয়ে আমরা চিন্তিত না? আচ্ছা, সন্তানের বাবা যারা যারা আছেন একটু হাত তোলেন তো। সন্তানের বাবা যাদের ছেলে মেয়ে আছে, যাদের হাত নিচে তাদের ছেলে মেয়ে নাই, না থাকলে আল্লাহ আরো বেশি করে দান করুক, হাত নামান। আমরা যারা বাবা, ছেলে অথবা মেয়ের, বলেন তো আমার সামনে দাঁড়াইয়া, কোনোদিন রাত্র গেছে আপনার এই সন্তান বুঝ হওয়ার পর থেকে, যেদিন থেকে তাকে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছেন, ওই দিন থেকে আপনি শান্তিতে এক রাত ঘুমাইতে পারছেন চিন্তা ছাড়া? কোনো বাবা বলতে পারবে? ছেলে হইলে তো একরকম টেনশন, মেয়ে হইলে তো চিন্তার কোনো শেষ। কারণ সমাজ ব্যবস্থা আমাদেরকে এমন জায়গাতে এনে দাঁড় করিয়েছে, পাগলা ঘোড়ার মতন লাগামহীন জীবন ব্যবস্থা। আমরা একটা বললাম পরিবর্তনের দিক ভিতরগত, কয়টা? 2টা। কি কি? একটা ধর্মীয় আর একটা শিক্ষা, একটা এডুকেশন আর একটা রিলিজিয়াস দিন। আর বহিরাগত মানুষের জীবনকে পট পরিবর্তন করে 2টা জিনিস, একটা হলো অর্থনীতি আর একটা হলো স্বাস্থ্যনীতি। স্বাস্থ্য সকল সুখের মূল। একটা হলো স্বাস্থ্যনীতি, আরেকটা হলো আপনার এই শরীর, আপনার পরিবার, আপনার সমাজ চালাবার, এই যে আজকের মাহফিল সাজাবার মূল উৎস কি? অর্থ। টাকা না, অর্থ। টাকা তো আর কয়েক বছর পরে আপনারা খুঁজেও পাবেন না। কারণ, হাসছেন কেন? পৃথিবী এমন জায়গাতে হাঁটছে, আমরা তো এখানে বসে 4 দোকানে সকালবেলা গিয়ে পরোটা উদ্যোগ চা খাইয়ে নে বাস।
আর রাত্রেবেলা 4টা ডাল ভাত খেয়ে আমরা ঘুমাই গেলাম আনন্দের, আমরা মনে করছি খুব ভালো আছি, না মোটেও ভালো নাই। এই দেশ, এই জাতি ধর্মীয় অবস্থান থেকে শুরু করে আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের শিক্ষানীতি নিয়ে বললে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা এমন জায়গাতে গিয়ে দাঁড়িয়েছি, কয়েকদিন পরে আমাদের সন্তানরা ইয়াজুজ মাজুজের মতো আচরণ করবে। কথা বলেন না কেন? একটা বাস্তব উদাহরণ দেই, আমাদের আশপাশে স্কুল কলেজ আছে কি? কোথায়? এটা মাদ্রাসা, এটা স্কুল, হাই স্কুল। ও আরো ভালো হয়েছে, হাই স্কুল মানে এসএসসি আছে, মিনিমাম মেট্রিকুলেশন আছে না? আমাদের মেট্রিকের লেভেলের ছাত্ররা ইদানিংকালে শেষ বর্ষে গিয়ে যখন ফাইনাল পরীক্ষা দেয়, তার আগে তারা নতুন একটা সংস্কৃতি চালু করেছে, র্যাগ ডে। আপনাদের এখানে মনে হয় নাই? আমি আমার ঢাকাতে আমার চিত্রপট দেখে আমার ঘুম হারাম হয়ে গিয়েছে। অদূর ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েদের কি অবস্থা হবে? বিশেষ জামা তৈরি করে তারা যাচ্ছে, আর তাদের সহপাঠীরা কলম দিয়ে তাদের জামার মধ্যে যা তা লিখে বেড়াচ্ছে। এইটা কোনো মুসলমান দেশের চরিত্র হতে পারে না, এইটা কোনো দেশের শিক্ষা ব্যবস্থা হতে পারে না। আর আমাদের দেশের হনুমান বুদ্ধিজীবী যেগুলা জাগ্রত হয় রাত 12টার পরে, কয়টার পরে? রাত 12টার পরে এদেরকে টিভি খুললে দেখবেন সব বুদ্ধিজীবী ওখানে বসা। শিক্ষা ব্যবস্থার 14টা বাজিয়েছে এই নকলবাজ বেয়াদবগুলা এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। এখনো যদি লাগাম টানা না যায়, অদূর ভবিষ্যতে এই দেশের শিক্ষা ব্যবস্থায় অনার্স আর মাস্টার্স করে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে ডারউইনের মতবাদ, বিবর্তনবাদের তত্ত্ব পড়ে আমার দেশের মুসলমান আস্তিকগুলো রাস্তিক হয়ে যাবে। এই বিষয়ে আমাদের কোনো খবর নাই। আমি অনুরোধ করব আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন অথবা পরে অনলাইনে আমাদেরকে সারা পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন, আমাদের মিডিয়া পার্টনার আজকের মাহফিলে যারা এসেছেন, আপনাদের কল্যাণে যারা দেখছে, আল্লাহ পাক আপনাদেরকে খায়র ও বারাকাত দান করেন। আমরা সন্তানের বাবারা ঘুমাইতে পারি না। আমাদের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে? আমার মেয়ে আমার বাসায় নিরাপদ না, আমার মেয়ে তার প্রাইভেট শিক্ষকের কাছে নিরাপদ না, আমার মেয়ে তার আপন ভাইয়ের কাছে নিরাপদ না, আমার মেয়ে তার আত্মীয়র বাড়িতে গিয়ে নিরাপদ না। অনিরাপদ একটা সমাজ ব্যবস্থার মধ্যে, অশান্তির মধ্যে আমরা দিন কাটাচ্ছি। আপনি মনে করেন সারা দিন থেকে আমাদের গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত আমরা আজকের দিন খুব ভালোভাবে আজকে কাটাইছি। আসলে কি আমরা খুব ভালো আছি মনে করেন? ঘটনাটা কি এরাও জানেন না? আমরা পশুত্বের কোন লেভেলে গিয়ে দাঁড়ালে মানুষ কেটে রান্না করে খেয়ে ফেলছে না? কথা বলুন, ঘটনা এবারও জানেন না? কদলপুর মানুষ মেরে রান্না করে খেয়ে ফেলেছি আমরা কি আর মানুষ আছি? আমাদেরকে দেখতে মানুষের মতন মনে হচ্ছে, কিন্তু আমাদের চরিত্র হিংস্র হায়েনার চাইতে বেশি জঘন্য হয়ে গিয়েছে না? কেন হয়েছে? কেন হলো? একটা প্রশ্ন না? আপনি কি মনে করেন এই গোটা একটা জেনারেশন তৈরি হয়েছে, এমন সন্তান তৈরি হয়েছে, মা বাবা পরিশ্রমের সর্বোচ্চটা দিয়ে সন্তানকে পড়াশোনা করাচ্ছে, আর এই সন্তান নেশার জন্য মা বাবাকে ঘুমের ঘরে হত্যা করেছে? এরকম ঘটনাও তো আমরা এই যুগে দেখেছি। কথা কন না কেন? দেখেন নাই? নেশার টাকা না পেয়ে সন্তানের হাতে মা খুন, ছেলের হাতে বাবা খুন। এগুলো কি বানোয়াট ঘটনা না দৈনন্দিন ঘটনা? যেই মেয়েকে লালন পালন করে আপনি বিবাহের উপযুক্ত করেছেন, মা বাবার কলিজার মধ্যে ছুরি দিয়ে বন্ধুর সাথে হাত ধরে পালিয়ে গিয়েছে। কথা বলেন না কেন? আসেন একটু আগে আসেন, কেউ কথা বলবেন না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা একটু পেছনে, আমাদের অনেক ভাইরা কষ্ট করতেছে, কোঅপারেট করা উচিত। আমরা একে অন্যকে সহযোগ একটু বসার জন্য ব্যবস্থা করি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস, আয় আয় রে সাগর
আই জোড়ে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখ আমিনা মায় দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আয় রে সাগর আকাশ বাতাস আয়, আয় রে সাগর আকাশ বাতাস। উচ্চ আওয়াজে একবার দয়াল নবীকে সিনা থেকে ডাক দেন, যেন নবী খুশি হয়ে যায়। পড়েন ইয়া রাসূলুল্লাহ। নবী দেখতে মনে চাই কি চায় না? জামি বলছেন যে রহমত কুন নজর বর হাল জারম ইয়া রাসূলুল্লাহ গরিবম বেনওয়ায়ম খাকে সারম ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। আমার নামের পরে আপনারা ছোট্ট একটা মসজিদের নাম দেখেছেন, জুরাইন মাজার শরীফ কেন্দ্রীয় শাহী জামে মসজিদ। এখানে আবার কে ওয়াজ করে নেই? আচ্ছা, ছোট্ট একটা মসজিদে আমি ঢাকার প্রাণ কেন্দ্রে খুতবা দেই, জুরাইন মাজার শরীফ কেন্দ্রীয় শাহী জামে মসজিদ। আপনাদের দোয়ার বরকতে 10 থেকে 15,000 মুসল্লি হয়। শবে বরাতের রাতে যার সংখ্যা 50,000 ছাড়িয়ে যায়। গত কয়েক জুমা আগে আমাদের এক মুসল্লি এসেছেন, এসে প্রশ্ন করছেন, হুজুর আপনার কাছে একটা ওজিফা চাই। কি ওজিফা? কি ওজিফা আদায় করলে নবীজিকে স্বপ্নে দেখা যাবে? কতক্ষণ চুপ থাকলাম, চোখে পানি চলে আসছে, কাঁদতে পারতেছি না। হঠাৎ করে মাথা উঁচু করে বললাম, ভাইজান নবীজিকে দেখবো, এটা তো আমাদের প্রত্যেকটা আশিকে রসুলের হৃদয়ের সবচাইতে বড় তামান্না। কথা বলেন ঠিক কিনা? নবীকে আমরা দেখতে চাই, ঠিক না? সবাই দেখতে চান না? কারা কারা চান? আল্লাহ হোসেন ভান্ডারীর সদকা আতা করুন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমি বললাম নবীকে দেখবো আমরা, ঠিক আছে, কিন্তু বলেন তো আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনের জালওয়ায়ে পাক, চেহারায়ে আনওয়ার, সূরতে পাক দেখার জন্য আমাদের চোখগুলো কি উপযুক্ত? প্রশ্ন। আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমাদের এই দুই চোখ কি কি দেখেছে একটা হিসাব ক্যালকুলেশন করেন তো, তারপরে আমাকে বলেন, আপনিই বলবেন আমার এই চোখ দিয়ে আমি কি নবী দেখার উপযুক্ততা আছে না হারিয়ে ফেলেছি? বাস্তব না অবাস্তব? এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমরা না বুঝতে চেষ্টা করি না, এইটাই হলো সমস্যা। এই জিনিসটা আপনি বলেন, এটা বলেন এদেরকে যে নবীকে দেখার জন্য চোখটা কিভাবে তৈরি করতে হবে। আমরা যাব আলোচনায় যাব, আমরা যাব, আস্তে আস্তে যাব, শিক্ষা দেন অবশ্যই, এটাই যাব, এটাই আমাদের বিষয়। নাহলে অন্য কথা বলে ওগুলো বললে কথা শিখবেই। প্লিজ আমাকে আমার মতন বলতে দেন ইনশাআল্লাহ, তারপরে কোনো প্রশ্ন থাকলে আমরা নিব। কি বলেন ইনশাআল্লাহ? কারণ আমি যখন কথা বলতেছি আমার তো একটা লাইন আছে, আমি আমার লাইনে কথা বলতেছি, ঠিক না? প্রশ্ন থাকবেই, স্বাভাবিক। প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আমরা প্রশ্ন নিব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই যে কথা হারাই ফেলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমাদের চোখ বুঝা গেল, আমরা বলি না নবিয়ে পাক, নবিয়ে গৌসে কোরআনে আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা পুত পবিত্র আল্লাহ। পবিত্র জিনিসের সাথে পবিত্র জিনিসের সম্পর্ক হয়। আল্লাহ কোরআনে বলতে বলেছেন, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবাত,
আল খাবিসাতু লিল খাবিসাত, ভালোর সাথে ভালো যায়, মন্দের সাথে মন্দ যায়। পাক জিনিস দেখার জন্য, পাক জিনিস চোখ দিয়ে দেখার জন্য আগে চোখ পাক হওয়া লাগবে। পাক জিনিস ধরার জন্য আগে হাত পাক হওয়া লাগবে। এইটার নাম কি? কোরআনে পাক। জোরে বলেন কোরআন মাজিদ। নাপাক হাতে ধরা যাবে? ওযু করতে হবে। এইটা পবিত্র জিনিস, পাক জিনিস, ধরার জন্য পাক হওয়া লাগবে। নামাজ পাক, মসজিদ পাক, এই জন্য যাওয়ার আগে কি হওয়া লাগে? পাক হওয়া লাগে, পবিত্র হওয়া লাগে। অপবিত্র অবস্থায় পবিত্র জায়গায় যাওয়া যায়, ধরা যায়, দেখা যায়। আপনি হয়তো দেখবেন, কিন্তু ওই পবিত্র জিনিসের বরকত আপনি পাবেন না। আমাদের চোখ প্রতিনিয়ত অনেক বরকতময় জিনিস দেখতেছে না? চলাফেরার পথে আমরা খারাপ জিনিস যেমন দেখছি, আমরা ভালো জিনিসও কি করতেছি? দেখতেছি। কিন্তু দেখা সত্ত্বেও আমাদের চোখ এত পরিমাণ নাপাক হয়ে গিয়েছে যে ওই পাক বস্তুগুলোর নেয়ামত আমরা এখন আর গ্রহণ করতে পারছি না। এখন আসুন পাকের পদ্ধতি, যেটা আমাদের ভাইজান বলছেন, ওয়েটা কি আমরা পাক করব, এইটা একটা পয়েন্ট রেখে দেন। আমরা সবগুলোর কনক্লুশন একটা জায়গাতে এনে ইনশাল্লাহ আমরা মিনিমাইজ করব। এইবার আসেন, আমাদের চোখ না পাক, আমাদের জবান না পাক, কারণ আমরা এমন অবস্থায় দাঁড়িয়েছি, সবকিছু নিয়ে তো আমাদের ফাইজলামি চলে। আচ্ছা, দোয়া অনেক হচ্ছে না? কথা বলতে হবে। দোয়া অনেক হচ্ছে না? দোয়ার যেই পরিমাণ হচ্ছে সেই পরিমাণ বরকত কি আমরা চোখে দেখতেছি? কারণ কি? একটা কারণ বলবো, সব বাদ। একটা কারণ বলি, আমরা এমন অধপতনের সর্বনিম্ন দরজায় দাঁড়িয়েছি, আমরা আল্লাহর দরবারে মুনাজাত দিয়ে মিথ্যা কথা বলি। মুনাজাত ধরে কি বলি? এই মাহফিল শেষে আপনারা মনে কষ্ট নেবেন না, এগুলো সমাজের বাস্তব প্রেক্ষাপট বলছি। আপনারা তো অনেক ভালো মাশাআল্লাহ, কারণ এই তারবিয়ত আপনারা শিক্ষা পেয়েছেন। কোত্থেকে পেয়েছেন? দরবার থেকে। কিন্তু কিছু কিছু জায়গার দৃশ্যপট আমাদেরকে বড় ব্যথা দেয়। মুনাজাত ধরে আছে, তাবারুক দেওয়া হচ্ছে, মুনাজাত ধইরা তাবারুক লইয়া তাড়াতাড়ি লুকাইয়া কয় ভাইটা পাই নাই। কথা কর না। মুনাজাত ধরে কি কইল? মুনাজাত ধরে মিশা কথা কইলে এই দোয়া জীবনে কবুল হইব? আর কথা কয় না কেন? যে জবান মিথ্যা বলে ওই জবানের পবিত্রতা হারিয়ে যায়। এই জন্য আমরা নামাজ পড়ছি, কিন্তু নামাজের ওই লুৎফ আমরা পাচ্ছি না। আমরা কোরআন তেলাওয়াত করছি, কোরআন তেলাওয়াতের মজা আমাদের হৃদয় উপলব্ধি করতে পারছে না। আমাদের চোখ ভালো জিনিস দেখছে, ভালো জিনিসের বরকত আমরা পাচ্ছি না। ভালো জিনিস ধরছি, ভালো জিনিসের বরকত আমরা অর্জন করতে পারছি না। কারণ আমরা অক্টোপাসের মতন অঙ্গাঙ্গিভাবে আমাদের ঘর থেকে আমাদের সমাজ ব্যবস্থা পর্যন্ত, শিক্ষা ব্যবস্থা থেকে হসপিটালিটি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমরা আল্লাহর অবাধ্যতার চরম সীমায় দাঁড়িয়ে আছি। মুখে বলছি আল্লাহ তোমাকে খুব মানি, মুখে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি জীবন দিয়ে ফেলবো, কিন্তু প্র্যাকটিক্যাল জায়গাতে গেলে নবী যা করতে বলেছেন একটাও করে না, নবী যা করতে নিষেধ করেছেন একটাও বাদ দেয় না। কথাটা বুঝেন নাই? নবী যা করতে বলেছেন আল্লাহর বান্দা একটাও করে না, আর নবী যা করতে না করেছেন একটাও ছাড়ে না। আরে ভাই, জীবনটা কয়দিনের? এই তো মাহফিল শেষে বাড়িতে গিয়ে আমরা সবাই ঘুমাবো, আপনারা হয়তো ঘুমাবেন, আমার হয়তো সেই সুযোগ হবে না। যাই হোক, মাহফিলের পরে আমরা সবাই গিয়ে বাড়িতে বালিশ মাথার মধ্যে দিয়ে আমরা ঘুমাবো না? যদি চোখ খুলে তাহলেই তো সকাল, না খুললে পরকাল। কথা বলেন না? চোখ খুললে সকাল, না খুললে এই তো জীবন। ভেলায়েতের মহান সুলতান, ভেলায়েতের সম্রাট মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম, হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ছাত্র এসে প্রশ্ন করেছেন, হুজুর নামাজের মধ্যে
কিয়াম একটা, নিয়ত একটা, রুকু একটা, বৈঠক একটা, এক রাকাতের মধ্যে সব একটা একটা, সেজদা কে বলে তিনটা? সেজদা কয়টা? মনোযোগ দিয়ে বলতে, সেজদা কয়টা? क्या है? What's the reason? কারণ কি? মাওলা আলী মুশকিল কুশা শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেলায়েতের সুলতান, তিনি বলছেন, বেটা, প্রথম সেজদার মানে হলো তুমি যখন মাটিতে কপাল লাগাবা, তুমি বলবা, তুমি চিন্তা করবা, আমি এখান থেকে এসেছি, আমি এখান থেকে এসেছি। দ্বিতীয় সেজদায় যখন তুমি যাবা, তোমার খেয়ালের মধ্যে থাকবে, তোমার চিন্তার মধ্যে থাকবে, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আমাকে আবার এখানে ফিরে যেতে হবে, এটা আমার ফাইনাল ডেস্টিনেশন। প্রথম সেজদা হলো আমি আসছি, দ্বিতীয় সেজদা হলো আমি যাব, আমি প্রথম সেজদা হলো আমি এসেছি, দ্বিতীয় সেজদা হলো আমি। দুই সেজদার মাঝখানের সময় কতটুকু? অনেক সময়, জাস্ট কিছু চাই, অল্প কিছু সময়। মাওলা মুশকিল কুশা বলছেন, আমরা এখান থেকে এসেছি, আমরা এখানে যাব, দুই সেজদার মাঝখানের যে সামান্য সময়, এটা হলো দুনিয়ার হায়াতে জিন্দেগি। একটা জিনিস মনে রাখবেন, একটু আগে শিক্ষার কথা বললাম না, এই উপমহাদেশে সারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে ইসলামী শিক্ষার সিলেবাস, কারিকুলাম প্রাচীন যুগ থেকে যেভাবে এসেছে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, একটা পর্যায়ে গিয়ে হাদিসের কিতাবগুলো সংকলন হয়েছে, একটা পর্যায়ে গিয়ে ফিকহগুলো সংকলন হয়েছে, পরবর্তীতে উসুলের প্রয়োজনে উসুল হয়েছে, কথা বলেন, তাফসিরগুলো একের পর এক এসেছে, তাওয়ারিখগুলো এসেছে, এগুলো বোঝার জন্য গ্রামারের প্রয়োজন ছিল, আবার গ্রামারের কিতাবগুলো একের পর এক এসেছে। একটা পর্যায়ে গিয়ে ধাপে ধাপে শিক্ষা ব্যবস্থা আজকের এই পর্যায়ে উপনীত হয়েছে। কিন্তু এইবার আসেন, আজকে থেকে শত সহস্র বছর আগে এই শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষাগুলোর জন্য এখন আমরা ক্যামব্রিজে দৌড়াচ্ছি, অক্সফোর্ডে দৌড়াচ্ছি, আল আজহারে দৌড়াচ্ছি, জামিয়া ইসলামিয়া মদিনা আল মুনাওয়ারাতে দৌড়াচ্ছি, উম্মুল কোরআতে দৌড়াচ্ছি, কিং ফয়সালে দৌড়াচ্ছি, কিং আব্দুল আজিজে দৌড়াচ্ছি, এই শিক্ষাগুলো আজকে আমাদেরকে নতুন ভাবে দেখালেও আজকে থেকে হাজার 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 বছর আগে একই শিক্ষা ব্যবস্থার আরো গভীর তত্ত্বগুলোর অস্তিত্ব আপনি খুঁজে পাবেন আউলিয়া কেরামের খানকাগুলোর মধ্যে। হুজুর সৈয়দি মাওলাই মুর্শিদি আকা মালজা সৈয়দুনা শেখ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, আপনি চিন্তা করতে পারেন হুজুর গৌসুস সাকালাইনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভেলায়েতে উজমার এমন নিয়ামত দান করেছেন, উলুম দিয়ে, ফুনুন দিয়ে, তাসাররুফাত দিয়ে। হুজুর গৌসুস সাকালাইন বাগদাদে আসার পরে আল্লাহ গৌসুল আজমের মাকামে ওনাকে বসানোর আগ পর্যন্ত ইলমের রন্ধ্রে রন্ধ্রে আমার গৌসে পাককে আল্লাহ বিচরণ করিয়েছেন। আপনারা কসিদাতুল গৌসিয়ার মধ্যে পড়েন না, আলেমে দ্বীনদের জবানে আপনারা শোনেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতুস সাদালি মিন মাওলাল মাওয়ালি আসসালামু নূর জাস আম্বিয়া আসসালামু বাদশাহ লিয়া আসসালামু নূর জাস আসসালামু বাদশাহ। দারস্তু, হুজুর আমাকে সহযোগিতা করবেন, এটা ওয়াহিদে মুতাকাল্লিমের সিগানা। দারস্তু, গৌসে পাক বলছেন আমি শিখতে শিখতে, আমি উত্তর দিতে হবে, আমি শিক্ষাগত অবস্থার মধ্য দিয়ে যখন আমি যাচ্ছি, হাত্তা সিরতু কুতুবান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কুতুবিয়তের শুধু মাকাম দান করেন নাই, কুতুবিয়তের মাকামে বসিয়ে সির, ওই কুতুবিয়তের মাথা সর্বোচ্চ লেভেলে আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছেন। কি দিয়ে? বলে তাকওয়ার নূর দিয়ে। কি দিয়ে? বলে খাশিয়াতে ইলাহির নূর দিয়ে। কি দিয়ে? বলে ওযুর নূর দিয়ে। কি দিয়ে? বলে সিজদার নূর দিয়ে। কি দিয়ে? বলে কালামে পাকের নূর দিয়ে। কি দিয়ে?
বলে আমি যখন নামাজে দাঁড়ায়া পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আমি যখন আমার মুনিবের প্রশংসার মধ্যে দাঁড়িয়ে যাই, আমি দুনিয়ার সকল কিছুকে ভুলে যাই, আমি আমার রজ্জুকে, আমার জাত, আমার অস্তিত্বকে আমার মুনিবের কদমে এমন ভাবে সুপর্দ করে দিলাম, আমি আব্দুল কাদের নিজেকে বিলীন করে দিলাম আমার মওলা আমার মুনিবের কদমে। আমার বিলীন হওয়াকে তিনি এমন ভাবে করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আলামি আলা রাসিল জিবালি, হায় অবাক হয়ে যাবে, আমরা কোথা তারা কোথায়। হুজুর গৌসে পাক নিজের জীবন চরিতের মধ্যে বলছেন, আমি যখন বাগদাদে ছাত্র অবস্থা দেখেন, আমাদের ছাত্ররা তো এখন মাশাআল্লাহ, আল্লাহ আমাদের এই সমাজকে আল্লাহ তুমি রহমতের নজর দিয়ে ঠিক করে দাও, তবে প্রচেষ্টা থাকতে হবে মা বাবার। আমরা মা বাবারা না এখন যেন কেমন হয়ে গেলাম, ছেলে মেয়েদের জিনা মুশকিল করে ফেলছি A+-এর জন্য, ঠিক না? সকাল 7টা বাজে যদি আমার ছেলে আর মেয়ে ঘুম থেকে না উঠে, আমার ডায়লগ নাম্বার 1, যদি মেয়ে হয় খুব তাড়াতাড়ি বলি, যদি ঠিক মতন স্কুলে যাইতে মনে না কয় তাইলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেই, আরেকজনের বাড়িতে কাজে দিয়ে দেই, আর ছেলেদেরকে কি বলে রিক্সা দিয়ে কিনে দেই, হোটেলে দিয়ে দেই। এগুলো আমরা শুনে বড় হয়েছি না? কথা বলেন না কেন? বাস্তব না? এই ডায়লগটা 7:30 বাজে স্কুলের জন্য না দিয়ে আর জাস্ট 2 ঘন্টা আগে 5:30 বাজে ফজরের সময় দেওয়ার দরকার ছিল কি ছিল না? যে ফজরের নামাজে যদি তুমি না উঠো ঘরের খাবার বন্ধ। তার বিয়েতগুলো প্রয়োজন ছিল। বাবা, যুগের তালে তাল মিলাতে গিয়ে আপনি অনেক পিছনে পড়ে গিয়েছেন। কেন? আমরা আজীবন আমাদের মুরব্বীরা দরবারমুখী হয়েছেন, কাজকর্ম ফেলে দিয়ে দরবারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন। আমি দেখেছি দিনের পরে দিন কায়িক পরিশ্রম করেছেন। এখন তো আমরা মনে করি মোটা অঙ্কের টাকা কামাই, কিছু টাকা মনে হয় বাজানের হাতে দিলে বাস বাজান খুশি হয়ে যাবে। কিন্তু এক জামানায় মুরব্বীরা ভালো বলতে পারবেন, টাকা পয়সা অর্থনৈতিক নাজরানা তো অনেক পরের কথা, দিনের পর দিন দরবারে থেকে তারা কায়িক পরিশ্রম দিয়ে দরবারকে এই পর্যায়ে এনেছেন, ঠিক না? আমরা ভুলটা কোথায় করছি জানেন? সন্তান ছোটবেলা থেকে তাদেরকে আমাদের সাথে নিয়ে যাওয়া দরকার ছিল। আমাদের গ্যাপগুলো কোথায় আমি জাস্ট এইটা ফাইন্ড আউট করে দিব আপনাদেরকে আজকে। মুনিব তৌফিক দান করেন। আমরা আমাদের সন্তানদেরকে, ওই যে একটা দূরত্ব তৈরি হয়েছে, একটা সময় গিয়ে বলতেছে আজিয়া বালানোলার আজিয়া নজাইম কিয়া আজিয়া তুন খেলা আছে, এটা টুর্নামেন্ট। আচ্ছা ঠিক আছে, আজিয়া নজাইস ফরদি যাই মারি ওরস। তো এই ছেলে কি করছে, পরে ওরসে গিয়ে মেলার মধ্যে ঘুরে চষে বেড়াইছে সারা রাত, খেয়ে দিয়ে আবার চলে আসছে। কাজের কাজ বাবা হিসাবে দায়িত্ব ছিল হাতে করে ধরে নিয়ে যাবেন। এইটার নাম হযরত কেবলা, এইটার নাম বাবা ভান্ডারী, এইটার নাম ওসিয় গৌসুল আজম, এইটার নাম শাহিন শাসিয়াউল হক মাসমান্ডারী। এই যে কিতাব দিলাম, আগামী 1 সপ্তাহের মধ্যে পড়ে এটা আমাকে শোনাবা। এই ট্রেডিশন আমরা কন্টিনিউ করতে না পারার কারণে কি হয়েছে, আরেকটা দল তৈরি হয়েছে, তারা ঢুকে গিয়েছে আমাদের মধ্যে, ফতোয়া দিতে শুরু করেছে এইগুলো শিরিক, এগুলো বেদাত। এই শিরিক আর বেদাতের জোয়ার যখন আসছে বঙ্গোপসাগরের ঢেউয়ের মতন, কর্নারে থাকা কুড়েঘরগুলো তো এমনি ভয়ে দোকান রাইখা পালাইছে। চাচা আপন যান বাঁচা, বাবা যখন দরবারে দৌড় দিছেন, ছেলেরা কর্নারে রয়ে গিয়েছে, তাদেরকে আপনি আনতে পারেন নাই। যার ফলে কি হয়েছে, ওই শিরিক আর বেদাতের অপ্রয়োজনীয় ঢেউ এসে আমাদের সন্তানদেরকে গ্রাস করে ফেলেছে। এখন ওই সন্তানরা বাবাকে ফতোয়া দিচ্ছে, বাবা তুমি যেগুলো করে বেড়াচ্ছ এগুলোর সাথে মূল স্ট্রিম ইসলামের কোনো সম্পর্ক নাই। যেই দিন থেকে শবে বরাত বাদ দিতে শুরু করেছেন, ওই দিন থেকে এই দেশে শবে বরাতের বিরুদ্ধে ফতোয়াবাজ শুরু হয়ে গিয়েছে। সব বেদাত।
আচ্ছা বলেন তো 50 বছর আগের কথা আমরা দেখি নাই, আমার মুরব্বীরা দেখেছেন। এইটা কি গ্রামগঞ্জের একটা ঐতিহ্য ছিল না? শবে বরাত আসলে ঘরে ঘরে আমেজ তৈরি হয়ে যেত, এই ঘরে ওই ঘরে পিঠাপুলি পাঠাও, হালুয়া রুটি পাঠাও, মসজিদে মসজিদে আগরবাতি জ্বালাও, আলোকসজ্জা করো, সারা রাত দল বেঁধে নাচ শরীফ পড়ো, মিলাদ শরীফ পড়ো, গলিতে গলিতে ওয়াজ মাহফিল হচ্ছে। বলেন গ্রাম বাংলায় ঈদের চাইতে বেশি আনন্দের রাত ছিল শবে বরাতের রাত? আছে এখন? না থাকার কারণে কি হয়েছে? র‍্যাগ ডে চালু হয়েছে, বুঝেন নাই? আমাদের সন্তানেরা এন্টারটেইনিং এর জন্য যদি বলিও কালচারাল ওয়েতে, তাদেরকে একটা না একটা কিছু তো আপনার দিতে হবে। আপনি যদি ব্যাডমিন্টন না দেন, আপনাকে ক্রিকেট দিতে হবে, ক্রিকেট না দিলে ফুটবল দিতে হবে, ফুটবল না দিলে হ্যান্ডবল দিতে, ভলিবল দিতে হবে, ভলিবল না দিলে তাদেরকে একটা না একটা কিছু তো সন্তানকে, আপনি শার্ট না দিলে তাকে গেঞ্জি দিতে হবে, গেঞ্জি না দিলে চাদর, একটা না একটা কিছু তো তাকে কি করতে হবে? দিতে। আমরা যখন দেওয়া বন্ধ করে দিয়েছি, অটোমেটিক্যালি তারা অল্টারনেটটা খুঁজে পেয়েছে, আর যেই অল্টারনেট তারা খুঁজে পেয়েছে এটা জীবন বিধ্বংসী। এটা শুধু জীবন বিধ্বংসী নয়, এটা ঈমান বিধ্বংসী। কথা বলেন? আপনারা কি আমার কথাগুলো ক্যাচ করতেছেন, বুঝতেছেন? আমি জানি না, হয়তো আজকের পর আপনাদের সাথে আমার দেখা হবে কি আর হবে না। হায়াতের মালিক কে? আল্লাহ। কথাগুলো শুনে যান। আমাদের যা প্রয়োজন তাসাউফের শিক্ষা। তাসাউফ বান্দাকে নরম বানায়। আমরা তো অমানুষ হয়ে গিয়েছি, না হলে আরেকজনের খাবার একজন কেড়ে খেতে পারে? এই বান্দা যখন দরবারি হয়ে যায়, এই বান্দার পশুকে যখন কুরবানি দিয়ে ফেলে, এই বান্দার সিনার মধ্যে যখন সাইনসাসিয়াউল হক মেজবান্ডারির ফেলায়তের নজর আসে, ওই বান্দা যে দোকানের মধ্যে হোটেলের মধ্যে বসে বন্ধুদের প্লেট থেকে খাবার খেয়ে ফেলতো, এই আল্লাহর বান্দা যখন তাসাউফ, তরিকত, ওয়ারা, খাশিয়াত, তাকওয়া, ফয়েজ, বারাকাত, নিয়ামত, ভেলায়ত, রহমতের নজর তার উপরে আসে, ওই বান্দা তখন কি করে জানেন? খাবার প্লেট পাওয়ার পরেও খায় না। পাশের জনকে ঠেলে দিয়ে বলে, ভাইজান আপনি আগে নেন, আমি পরে নিব। আর যদি না থাকে বলে, ভাই একটা থেকে আমরা শেয়ার করে খাবো। এই শিক্ষা কে দিল? তাসাউফ দিল, তরিকত দিল। তো এই জন্য তাসাউফ আর তরিকতের শিক্ষা প্রত্যেকটা স্তরের মানুষের জন্য প্রয়োজন। আমরা অনেক সময় ভুলগুলো করি, ইবে ফোয়াশা মানুষ, গুরু ফোয়া, ইতার তুমি কি দরকার? বাচ্চা, আরে আপনি চিন্তাই করতে পারবেন না, এখন কাদা মাটি, যা বানাবেন তাই হবে। আপনি এখন ছেড়ে দিলেন মানে শক্ত হওয়ার জন্য ছেড়ে দিলেন, এ যখন নষ্ট হয়ে যাবে আপনি তাকে দিয়ে কিচ্ছু করতে পারবেন না, করতে গেলে ভেঙে যাবে। আর আপনি যতদিনে করবেন বলে প্ল্যান করেছেন, ততদিনে আরেকজন বানায় ফেলছে, আরেকজনে বানায় ফেলছে। আপনার সন্তান, আপনি মনে করেন নর্থ সাউথে পড়াইয়া কত, ও দেখবেন কোন জায়গায় গিয়ে রাত্রেবেলা বন্দুক নিয়ে ইসলাম বিজয় করতে চলে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। গত 2-3 বছর আগে আফগানিস্তানের মহামান্য রাষ্ট্রদূত ঢাকার ডিপ্লোম্যাটিক বাড়িধারাতে আফগান দূতাবাসে বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের কিছু আলেম ওলামাকে দাওয়াত করলেন, তাদের দেশের পরিবেশ পরিস্থিতি, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, ইসলামিক মূল্যবোধ নিয়ে আলোচনা করার জন্য। তো সেখানে আমার থাকার সৌভাগ্য হয়েছিল। আপনাদের অসুবিধা হচ্ছে? ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মানুষকে যে কি পরিমাণে বর্তমানে বোকা বানানো হচ্ছে একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূল জানেন। এই সতর্কতার শিক্ষা, এই শিক্ষাগুলো দরবারি শিক্ষা, এই শিক্ষাগুলো দরবারি শিক্ষা। আর আমাদের কিছু কিছু ভাইদেরকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস দেখিয়ে সিলেবাস বহির্ভূত কিছু জিনিসকে সামনে হাইলাইটস করে বোঝানো হচ্ছে এগুলাই দরবারি কাজ। আসলে বাস্তবতা হলো ওগুলোর সাথে মূল স্ট্রিম দরবারের সিলেবাসের সাথে কোনো সম্পর্ক নাই। আর আমরাও তো স্রোতের সাথে গা তাল মিলিয়ে এমন কিছু করে বেড়াচ্ছি, আজকে আমরা নিজেরা নিজেদের ধ্বংস টেনে এনেছি। কেন? আপনারা কে বলছে মহিষের মাথার মধ্যে গলা দিয়া ঢোল বাজাইতে বাজাইতে যাইতে? কে বলছে রে বাপ? আপনি এই পাগলামি করতে গিয়ে কি করছেন জানেন? আপনার পিসা হুজুর, আপনার দাদা হুজুর, আপনি স্বয়ং গৌসে মাইজভান্ডারকে বিতর্কিত বানায় ফেলাইছেন। আল্লাহর কসম, কিয়ামতের দিন যদি গৌসে মাইজভান্ডারি আপনার কলারে হাত দিয়ে বলে, বেটা তুই কি করলি, বলেন উত্তর থাকবে? বলে আমার তরিকা কি এগুলোর জন্য? আল্লাহর ওয়াস্তে
আমরা নিজেরা, কারণ মনে রাখবেন সন্তান যখন রাস্তাঘাটে অকারেন্স করে আলটিমেটলি দায়টা মা বাবার উপরে আসে, ঠিক না? কথা বলেন না? এই জন্য আমাদের সতর্ক হওয়া এখন খুব বেশি জরুরি। আর ধর্মীয় জায়গা থেকে আমাদের কিছু কিছু পড়াশোনা দরকার, একটু একটু পড়াশোনা দরকার। দরবারের বিষয়ে একটা মিনিমাম একটা নলেজ সবার থাকা দরকার। দরবার কি, দরবার কাকে বলে, আমাদের মাশায়েখে হযরত কারা, তাদের মিনিমাম জীবনী, আমাদের করণীয় কি, কি কি করতে বলে গিয়েছেন, উপদেশগুলো কি কি, আমাদের মেইনস্ট্রিম দরবারের এই ফিলসফি কি, মেইন প্রিন্সিপালসগুলো কি, রুলসগুলো কি, এগুলো আমার মনে হয় প্রত্যেকের একাডেমিক ওয়েতে, একেবারে টিচিং পদ্ধতিতে, একাডেমিক ওয়েতে এগুলো টিচিং করা দরকার। এই না হওয়ার কারণে আজকে আমরা সমাজের মধ্যে নানাভাবে নানান কথাবার্তার সম্মুখীন হচ্ছি, যেগুলো আমাদের জন্য অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই ক্ষেত্রে আবার একটা অসাধু হাত কাজ করে যাচ্ছে, এরা হলো মুনাফিক। একটা মুনাফিক চক্র সবসময় কি আছে, অ্যাক্টিভ আছে। আপনি যখন বিপদে পড়বেন আপনাকে উঠানোর জন্য হাত দিবে না, তার হাত উপর থেকে আপনাকে যেতে আরো গর্তের মধ্যে নামাই দিবে। এরকম কিছু মুনাফিকের হাত সবসময় আমাদের মাথার উপরে থাকে। এদের থেকে সাবধান থাকবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শত শত বছরের ঐতিহ্য, শত শত বছরের শিক্ষা, এই দীক্ষা, এই নিয়ামত, এগুলো আজকে কয়েকটা পেঁচার কারণে সাজানো বাগান নষ্ট হয়ে যাচ্ছে। আর আমরাও বোকার মতন কি করতেছি, তাদের জবাব দিচ্ছি। আরে ভাই এত বোকা কেন আমরা? মক্কার কাফেররা আমার নবীকে এসে চ্যালেঞ্জ করছেন, وقالوا يا ايها الذي نزل عليه الذكر انك لمجنون لو ما تاتينا بالملائكه ان كنت من الصادقين। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল হিজরের মধ্যে আমার নবীকে এসে প্রশ্ন করতেছে, ও মুহাম্মদ তুমি যে কোরআনের নামে কি কি বানায়া বলো, এগুলো তো পাগলামি ছাড়া আর কিছু না। আরে আপনার নবীকে পাগল বলতেছে, আপনি নাউজুবিল্লাহ বলবেন না? আর তোমার কাছে নাকি ফেরেশতা আছে, কই ফেরেশতা দেখাও তো। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দেখাই দেই আপনাদেরকে, আল্লাহ 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 পাক রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন, মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইজাম মুনজারিন। ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা যখন আপনাকে চ্যালেঞ্জ করলো, আপনার কোরআনের বিরুদ্ধে তারা আঙ্গুল উঠালো, তারা আপনাকে পাগল সাব্যস্ত করার জন্য বেয়াদবি ধৃষ্টতা পোষণ করলো, আপনি তাদের পক্ষে কথার কোনো প্রকারের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন? আমরা এত বোকা, কোন জায়গায় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা লাগে আর কোন জায়গায় রিজেক্ট করা লাগে এটাও আমরা জানি না। সব জায়গায় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হয় না। রাস্তার ক্যাম্পাসার, মলম বিক্রেতা, মেডিকেল কলেজের বিভাগীয় চেয়ারম্যানকে চ্যালেঞ্জ দেয়, দেখছেন না? নাজিরহাট মোড়ে দেখবেন ক্যাম্পাসার, চট্টগ্রাম মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানকে চ্যালেঞ্জ দেয়, চ্যালেঞ্জ। নারায়ে তাকবীর, স্লোগানটা সবে তো তাড়াতাড়ি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি কোথায় বলবো, আপনি এখানে আমরা সবাই বলি মারহাবা, আরো বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।
আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাহফিলের রৌনক উস্তাজি ও উস্তাজুল উলামা, আমাদের সকলের মুরব্বী, ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা নিকেতন জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল সাহেব হুজুর কেবলা অধ্যক্ষ আল্লামা কাজী আব্দুল আলিম রিজভী মুদ্দাসিল্লুহুল আলী আমাদের মাঝে উপবিষ্ট হয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অনেকে দাঁড়ায় আছে, আপনারা কাইন্ডলি একটু আসছে। আমি জাস্ট ইন 5 minutes আই উইল ফিনিশ মাই লেকচার ইনশাআল্লাহ। আমরা 5 মিনিটের মধ্যে শেষ করব, জাস্ট একটু সামনে চলে আসে। এবং খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহি আলাইহি, যার ফাতিহা আজকে এই দুইজন মহান হাস্তির পরে এমন নিয়ামত আমাদের প্রিন্সিপাল সাহেব হুজুর পেয়েছেন, এই নিয়ামত আমাদের সুন্নি অঙ্গনের অনেক বড় বড় কিবারুল উলামা যারা, তাদের নসিবে হয় নাই। বাংলার শ্রেষ্ঠ দুইটা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার জামিয়া কাদেরিয়া তৈয়বিয়া এবং জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের মসনদে সমাসীন হয়েছেন অধ্যক্ষ আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহি আলাই এবং আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহি আলাইহির পরের সবচাইতে সৌভাগ্যবান সেই আমাদের ওস্তাদ আল্লামা কাজী আব্দুল আলিম রিজভী মুদ্দাসিল্লুহুল আলী, সেই সৌভাগ্যবান যিনি জামিয়া কাদেরিয়া এবং জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার অধ্যক্ষ হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উস্তাদের হায়াতের মধ্যে অফুরন্ত বারাকা দান করেন, ওনাদের ছায়াকে আমাদের উপরে দীর্ঘায়িত করেন। ক্লাসে ছাত্র যেভাবে উস্তাদকে পড়াশোনায়, এই খেয়ালে আমি জাস্ট 2 মিনিট কথা বলে আমাদের বক্তব্যটা আমরা শেষ করব। আমরা যেই কথা বলছিলাম, আপনাদের মনোযোগ আছে? পিছনের ভাইরা কথা বলছিলাম আমরা, এই যে চ্যালেঞ্জ দেওয়ার একটা বদ অভ্যাস, কি অভ্যাস? বদ অভ্যাস। এইটা আমাদের ট্র্যাডিশনের সাথে যায় না, আমাদের মূল স্ট্রিম কারিকুলামের সাথে যায় না। যত্রতত্র চ্যালেঞ্জ ছোড়া, কোটি কোটি টাকা, এগুলো ফালতু কথা ছাড়া আর কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে তার পেয়ারা মাহবুবকে নিষেধ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আপনাকে চ্যালেঞ্জ করেছে, তাতে কি হয়েছে? আপনি তাদের চ্যালেঞ্জ গ্রহণ করবেন না। মক্কার কাফেররা যখন আমার পেয়ারা মাহবুবকে বলেছেন কি, আপনি আমাদেরকে ফেরেশতা নাজিল হয় কিভাবে আমাদেরকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন যে না, আপনি তাদের এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার প্রয়োজন নাই। আল্লাহ পাক বলে দিয়েছেন মা নুনাসসিলুল মালাইকাতা ইল্লা বিল হক ওয়া মা কানু ইযা মুনদারিন। না, সবসময় তারা চাইলেই তাদের কথাকে গ্রহণ করতে হবে এরকম কোনো বিষয় নয়। আচ্ছা আপনি বলেন, আজকে তরিকত তাসাউফকে নিয়ে, আজকে দরবার নিয়ে যারা চ্যালেঞ্জ করছে, এদের চ্যালেঞ্জ যদি আপনি না নেন, এদের প্রতিরোধ যদি আপনি নাও করেন, এগুলো কি মিথ্যা হয়ে যাবে? আমাদেরকে যত রকম ফতোয়া দিয়ে আজকে জিয়ারত থেকে বিরত রাখার চেষ্টা করছে, এক কথায় উত্তর দিয়ে দেন, জিয়ারত করলে আবার শিরক কিভাবে হয়? যার ইবাদত হয়, ইবাদত কার হয়? সবাই মিলে আওয়াজ দিবেন, ইবাদত কার হয়? যার ইবাদত হয় তার জিয়ারত হয় না, আর যার জিয়ারত হয় তার ইবাদত হয় না। যার जियारत है तार इबादत, और जार इबादत है, जिसके इबादत होते हैं उसका जियारत नहीं होता, और जिसके जियारत होते हैं उसके इबादत नहीं होता। ভেরি সিম্পল একটা পয়েন্ট, আমাদের বুঝে আসে না। আমরা কি করছি? আমরা যুগের তালে তাল মিলাতে গিয়ে যত্রতত্র আমাদের নিজেদেরকে উল্টা প্রশ্নবিদ্ধ করছি। যেই বিষয়গুলো নিয়ে আজকে তারা আমাদেরকে সুরসুরি দিচ্ছে, এগুলো আমাদের আকাবিরিনরা, শেরে মিল্লাত, খতিবে বাঙ্গাল, হুজুর শেরে বাঙ্গালা থেকে শুরু করে আমাদের কিবারুল উলামা যারা ছিলেন, এগুলো শত বছর থেকে এগুলো সমাধান ছিল না। সমাধানকৃত বিষয়ে নতুন করে আবার চ্যালেঞ্জ দেয়ার নেয়ার কি আছে? কোনো বিষয় নাই। অতএব এই বিষয়গুলো নিয়ে আমরা আর নতুন করে কোনো কথা বাড়াবো না। এই গেল এক। 2 নম্বর হলো তারবিয়ত তালিম, পারিবারিক শিক্ষা। আমরা আমাদের সন্তানদেরকে এমন শিক্ষা দিব, আপনি আমার সন্তান কোনো জায়গায় গেলে বাসে চড়ছে, মনে করেন কথার কথা, তার চাইতে বয়সে বড় কাউকে দেখলে যে সিটটা ছেড়ে দিয়ে ওনাকে বসাইতে হয়, এই শিক্ষা প্রতিষ্ঠান শিখাবে না, এটা পরিবার থেকে শিখাইতে হবে। আমার সন্তান যখন কোথাও যাবে, তার চাইতে বয়সে বড় যখন কাউকে দেখবে, নিজের সিটটা কি করবে? ছেড়ে দিয়ে ওনাকে বসতে দিবে। এটা তারবিয়ত, এটা আখলাক। এই আখলাকে হাসানা আজকে চলে যাচ্ছে, যার কারণে আদব, সবচাইতে বড় জিনিস আদব।
আদব আমরা হারিয়ে ফেলছি, যার কারণে আমরা ইবাদতের লুৎফ পাচ্ছি না। কারণ নামাজের মধ্যে আমাদের আদব তরতিব ঠিক না থাকার কারণে, তিলাওয়াতে কালামের মধ্যে লুৎফ না থাকার কারণে আমরা মজা হারিয়ে ফেলছি। আমরা যত সময় নাচ শিখার পিছনে ব্যয় করছি, এত সময় আমরা কোরআন শিখার পিছনে ব্যয় করি না। আমাদের মিনিমাম দৈনন্দিন জীবনের একটা মিনিমাম সময় আমরা যদি দিন চর্চার জন্য মিনিমাম আঞ্জুমান রিসার্চ সেন্টার থেকে, দরবারে গৌসুল আজম মাইজভান্ডারি রিসার্চ সেন্টার থেকে যেই কিতাবগুলো প্রকাশিত হচ্ছে, এগুলো যদি আমরা প্রতিদিন ঘরে পড়ার একটা অভ্যাস গড়ে তুলি, একটা ছন্দ প্রতিদিন বাবা পড়বে, সন্তানরা শুনবে, একটা ওয়াকিয়া বলবে, সন্তানরা শুনবে, আশা করা যায় খুব তাড়াতাড়ি ওই ঘরের মধ্যে একটা রহমতের আবহ তৈরি হবে। মাওলায়ে কারীম রব্বুল আলামিন হুজুর গৌসুস সাকালাইন সরকার খাজা গরিব নওয়াজ হযরত কিবলা গৌসুল আজম মাইজভান্ডারি শাহিন শাহী শ্রীকুট সহ জামিআ আউলিয়া ইল কামিলিনের নেক ফুয়ুজাত তাসাররুফাত দিয়ে আমাদের সিনাকে মুনাব্বর করে দিন, পড়ি আমিন। উস্তাদ কেরামি মওজুদ, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে উমর দারাজি আতা করেন, সেহাতে কামেলা উমর দারাজ তন্দুরুস্তি আতা করেন। আল্লাহ হুজুরের উপরে যে মহান দায়িত্বভার অর্পিত হয়েছে, সকল পর্যায় থেকে এই দায়িত্বভার যেন অত্যন্ত সম্মানের সাথে বলিষ্ঠ নেতৃত্বের সাথে দিয়ে যেতে পারেন। আল্লাহ হুজুরের ছায়াকে আমাদের উপরে দারাজ করেন। আর আমার যে সকল ভাইয়ের আজকের মাহফিলের ইন্তজাম করেছেন, প্রত্যেকের খেদমতকে মাওলায়ে কারীম রব্বুল আলামিন কবুল করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। মাল ও দৌলত ও জাহির ও বাতিন আতা কর গায়ব সে শাহে জাইনুল আবিদি শামঈ হুদাকে ওয়াস্তে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। আমাদের অসমাপ্ত কথাগুলো এখানেই থাকলো। উস্তাদ কথা বলবেন, আমরা সব কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো। মাওলায়ে কারীম আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।